গাছপালা সব কেটে দিয়েছে, পাহাড়ের যত গাছ ছিল সব কেটে দিয়েছে, যার জন্য গরম পড়েছে। প্রচন্ড পরিমাণে ক্লান্ত লাগছে শরীর। ঘর থেকে তো প্রয়োজনে তো বেরোতেই হচ্ছে। দিন দিন বাড়ছে, আগামী বছর হয়তো এই সময় দুপুরবেলা মানুষজন আর হয়তো বাড়ি থেকে বেরোবে না। তীব্র গরমে হাঁসফাঁস করছে উত্তরবঙ্গ। গরম থেকে রেহাই পেতে উত্তরবঙ্গে ছুটে আসা পর্যটকরা। তবে উত্তরবঙ্গেও এবার টানা তাপপ্রবাহ চলছে। উত্তরের যেসব জায়গায় মানুষ ঠান্ডার খোঁজে আসতো, চলতি বছর সেই এলাকাগুলোতেও রেকর্ড গরম পড়েছে। মানুষের পাশাপাশি পশু পাখি জীবজন্তুদেরও প্রাণ ওষ্ঠাগত এই গরমে, এমনকি বাড়িতে থেকেও স্বস্তি মিলছে না। গরমে হাঁসফাঁস অবস্থা, নাভিশ্বাস ওঠার জোগাড়, ক্রমশ চড়ছে তাপমাত্রার পারদ। শিলিগুড়ি সহ বেশ কিছু জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। শিলিগুড়িতে এখন সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 38 ডিগ্রি সেলসিয়াস। গাছপালা সব কেটে দিয়েছে, পাহাড়ের যত গাছ ছিল সব কেটে দিয়েছে, যার জন্য গরম পড়েছে। কয় ঘন্টা বাড়ি থেকে বের হচ্ছেন? এই 10টার সময়। এই রোদ তো গরমে থাকা যাচ্ছে না, বিরক্তি ভাব লাগছে, কিন্তু কাজ তো করতে হবে, কাজ না করলে খাবো কি? রোদ থেকে বাঁচার জন্য কি কি? ওই ডাবের জল, দই। এই তাপপ্রবাহ থেকে রেহাই মিলবে কবে, সেই ভাবনাতেই চাতক পাখির মতো দিন গুনছে সাধারণ মানুষ। বৃষ্টি কবে হবে কেউ জানে না। এ বিষয়ে পথচলতি মানুষদের সঙ্গে কথা বললে ওনারা জানান যে গরম থাকলেও কিছু করার নেই, কর্মজীবনে বেরোতে হবে, না হলে সংসার কী করে চলবে। তবে এই গরমে কারণ গাছ কাটা। আমরা যদি এখন সতর্ক না হই তাহলে আগামী দিনে এর থেকেও ভয়ঙ্কর রূপ দেখতে হবে বলে তারা জানান। তাই শরীর ঠিক রাখতে প্রতিনিয়ত জল পান করছে, একই সঙ্গে ডাবের জল, মুসম্বি রসও খাচ্ছেন তারা। থেকে তো প্রয়োজনে তো বেরোতেই হচ্ছে। যারা ডেলি কাজ করে তাদের তো বেরোতেই হয়, কিছু করার নেই। সরকারি চাকরিজীবী যারা তাদের হয়তো সেল নিলে চলতে পারে, কিন্তু যারা দৈনিক কাজ করে তাদের তো বেরোতেই হয়। জল মোটামুটি যতটুকু দরকার 2.5-3 লিটার মতো তো খেতেই হয়। শরীর সুস্থ রাখার জন্য এই রোদে কি বেরোনো কি উচিত মনে হয়? না, উচিত তো নয়ই, বিকেলবেলার দিকে বেরোলেই সুবিধা হয়, কিন্তু বিকেলবেলার সবসময় হয়ে ওঠে না, যে কারণে প্রয়োজনে তো বেরোতেই হয়। শিলিগুড়ির এক বাসিন্দা বলেন যে দিন দিন যা গরম পড়ছে তাতে আর বাড়ি থেকে বের হওয়ার মতো পরিস্থিতি নেই। এরপরে হয়তো এমন একটা দিন আসবে যখন দিনের বেলা মানুষ ঘুমাবে এবং রাতে কাজ করবে। অন্যদিকে কাকলি রায় বলে এক মহিলা বলেন যে প্রচণ্ড অস্বস্তিতে ভুগছি, তবে বাইরে না বেরোলে তো আর পয়সা আসবে না, কাজের তাগিদে বাইরে বেরোতেই হচ্ছে, সঙ্গে জলের বোতল নিয়ে বেরোচ্ছি, ওতেই আমাদের রক্ষা। চেষ্টা করবে, হয়তো দেখা যাবে যে আগামী দিনে এমন আসছে রাত্রিটা দিনের মতো কাজ করছে আর দিনটা রাতের মতো কাজ করছে। দিনে ঘুমাবে, রাতে কাজ করবে, মানুষজন পথে বেরোবে। এইভাবে যেভাবে বাড়ছে প্রত্যেক বছর, কমার কোনো টেন্ডেন্সি, কোনো নমুনা নেই। প্রত্যেক বছর একটু 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 করে বাড়ছে। আর সব থেকে যেটা উল্লেখযোগ্য এবং দেখার মতো এবং হাস্যকর, ছেলেবেলায় পড়ে এসেছি রাজস্থান নাকি মরুভূমির দেশ, কারণ রাজস্থানে বন্যা হচ্ছে আর এখানেতে এই টেম্পারেচার। এমন গরম কবে চলে যাবে তার অপেক্ষায় দিন গুনছে শহরবাসী। শিলিগুড়ি থেকে অনির্বাণ রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।